Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare
श्री राधा रानी की जय प्रसादात भगवत प्रसादु जय प्रसादान्नगति कतोऽपि ध्येयं स्तुवामृतस्य जश श्रीचन्दं वन्दे गुरु श्रीचरणारविन्दम् अजानुलम्बितभुज कनकावदातो संकीर्तनैकपितरो कमलायतक्षु विश्वाम्भर द्विजवर जुगधर्मपालु वन्दे जगत प्रिय करो करुणायावतारु नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलात्राय ते नमः। स्तुरे तिलकं ललाटे पटले वक्षस्थले कौस्तुभं नासागरे वरमुखिति कंकरतले वेणुकरे कंकणं सर्वांगे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावली गोपश्री परिवेष्टितं विजयते गोपाल चूड़ामणि तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतिं देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासेन ततो जयमुदीरये द्वादश वयस्कशारमूर्ति क्षेमवर्णदिगम्बरं व्यासनन्दन सुकमणिचरणे कोटि कोटि करतो प्रणाम तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहित हरि हरिभक्ति पराजे च हरिर्नाम परायणा दुर्वृत्त वा सुवृत्त वा तेषां नित्यं नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই জয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সকল শ্রোতা বৈষ্ণব পদে করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও শিরিতে আমার দুর্গমে প্রতিমেন বৈশ্যস্থলত পাদে নগতির মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম জয় জয় শ্রী গুরু তাই গৌর শ্রীমদ্ভাগবত মহাপুরাণ কি জয়। গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে ছয় বেগ দমি ছয় দুশো সুদি ছয় গুণ দেহ মোরে ছয় শত সঙ্গ দেহ আমার বসেছি সঙ্গের আসে। এই যে 4-6-24টা তত্ত্বের কথা আমরা আজকে আলোচনা করব। তাহলে 6 বেগ কি কি বললেন? মনের বেগ, বাক্যের বেগ, ক্রোধের বেগ, উদরের বেগ, জিহ্বার বেগ আর উপস্থর বেগ। এই 6টা বেগকে বলছেন দমন করতে হবে। হরিভজন করতে গেলে, হরিপাদপদ্ম লাভ করতে গেলে এই 6টিকে দমনের কথা বলেছেন। রাধে রাধে কথা বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ আর উদর উপস্থ জিহ্বা বেগ সুদূর বার। এই 6 বেগ যেবা করিবে দমন সে করিতে পারিবে সকল পৃথিবী শাসন। এখানে শাসন শব্দের অর্থ হলো শিষ্য। এই 6টি বেগ যিনি দমন করতে পেরেছেন তিনি এই গুরু আসনে বসার যোগ্য। এই কথা এই অর্থে বলা হয়েছে। অর্থাৎ তিনি যদি বহু শিষ্য করেন তথাপিও দোষ হইবে না। শাস্ত্রে আমাদেরকে বলছে বহু শিষ্য না করিবে, বহু গ্রন্থ না পড়িবে, বহু সম্প্রদায়ের সঙ্গে না চলিবে, স্বজাতীয় সম্প্রদায়ের সঙ্গে চলার কথা বলেছেন। কারণ এতে মনটা স্থির ধীর, ভক্তিটা একটা জায়গার মধ্যে থাকবে, না হলে চলে যাবে।
তাহলে বাচু বেগা মনাসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগান যৌ বিশেষ হেতু ধীরং সমান পৃত্তম পৃথিবীশ শিষ্যম। 6 বেগ দমে হরিভজন করতে হবে। 6টি বেগকে দমন না করলে হরিভজন করা যায় না। আর যারা হরিভজন করে যাচ্ছেন এটা অজাগল স্তনের মতন নষ্ট হয়ে যায়। ভজন পথে যদি এই 6টি বেগকে ঈশ্বরমুখী না করা যায় তাহলে ভক্তি পথে দিবে বিগতি, অর্থাৎ ভক্তি পথে আপনার বাধা আসবে। এই জন্য এই 6টা বেগকে দমন কথা বলছেন। প্রথমে বাক্যের বেগ, বাক্যের বেগকে দমন করতে হবে। যা মুখে দিয়ে আসবে তাই বলবো না, কথাটা বলার আগে 10 বার ভাববেন বলবেন। এই জন্য বাক্যের বেগ দমন করতে হবে। বাক্যের বেগ বলিতে কি? বিষয়ী কথা, সংসারী কথা। মহাজনগণ বলছেন যত কম বিষয়ের কথা বলবেন, যত কম সংসারের কথা বলবেন, যত কম গ্রাম্য কথা বলবেন ততই আপনার লাভ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে। বললেন গ্রাম্য কথা বলতে কি বোঝায়? গ্রামের মানুষের কথা? না না, এখানে গ্রাম্য কথা বলতে স্বামী স্ত্রীর মধ্যে যে গোপন তত্ত্বাদি কথা হয় সেইগুলির কথা বলা হয়েছে। তাই গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে, সতত ভাসিবে প্রেম মাঝে, সর্বদা ভগবত লীলা কথা শ্রবণ করবেন। ভূত বেগা দিনাং বচনং প্রয়োজনম। বললেন অর্থাৎ ওই অতীতের 80 দিনের বাসি কথা বলতে যাবেন না। যেখানে গেলাম ওই কথাই শুরু করে দিলাম, ওই কিচ্ছাই শুরু করে দিলাম, এতে সময় নষ্ট হয়। দৃষ্টান্ত দিয়েছেন বিভাণ্ডক মুনির পুত্র সিঙ্গি ঋষির কথা। বিভাণ্ডু মুনির ইচ্ছা ছিল আমার ছেলেকে আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবো। এটা তিনার ইচ্ছা ছিল, আমার ছেলেকে আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবো। এই জন্য তিনি এমন এক পর্বতে জঙ্গলে বাস করতেন যেখানে কোনো মহিলারা যেতে পারত না, মহিলাদের সেখানে প্রবেশ করা নিষেধ। গাছের সঙ্গে যাতে কোনো বৃক্ষ লতা জড়িয়ে না উঠে তাই তিনি সমস্ত লতা জাতীয় গাছ কেটে ফেলে দিতেন। কারণ বৃক্ষের সঙ্গে যখন লতা জড়িয়ে উঠবে তখন আমার ছেলে এটা দেখবে, তখন তার মনে বিভিন্ন প্রশ্ন জাগবে। লতাটা হলো স্ত্রীলিঙ্গ, বুঝেছেন? স্ত্রীলিঙ্গের কোনো জিনিস রাখবো না যাতে আমার ছেলে নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়। এই জন্য তিনি সেইভাবে তাকে যজুর্বেদ শিক্ষা দিয়ে তাকে বড় করতে চান। সেই সময়ে অঙ্গরাজ্যের রাজা ছিলেন লুমপাদ। অঙ্গরাজ্যের রাজা লুমপাদ। লুমপাদের রাজ্যেতে 12 বৎসর ধরে বৃষ্টি হচ্ছে না। বড় বড় পণ্ডিত, বড় বড় গণক, বড় বড় জ্যোতিষদেরকে নিয়ে আসলেন। তারা সবাই গণনা করে বললেন যে একমাত্র বিভাণ্ডক মুনির পুত্র সিঙ্গি ঋষিকে যদি আপনার রাজ্যে আনতে পারেন, তিনার চরণ পরা মাত্র বৃষ্টি শুরু হয়ে যাবে। কিরকম সাধন ভজন করেছে, কিরকম তপস্বী, চিন্তা করছেন? 12 বৎসর ধরে যেখানে বৃষ্টি হচ্ছে না, বলছে শুধু সে খালি পা ফেলবে আপনার রাজ্যে, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে যাবে। তার কতটা ভজন শক্তি অর্জন করেছে, কিন্তু তাকে আনা বড় কঠিন, বিশাল কঠিন। কারণ উনি যে বনে থেকে তপস্যা করেন সেখানে কোনো মহিলারা প্রবেশ করতে পারবে না।
বুঝেছেন? কঠোর পাহারাদার চলেন। বিবান্ডুক মুনির ইচ্ছা তিনার ছেলেকে নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবে। তখন রাজা লুম্পাদ কি করলেন? ঢুল পিটিয়ে দিলেন সমস্ত রাজ্যে। যে বিবান্ডুক মুনির পুত্র শৃঙ্গি ঋষিকে যে আমার রাজ্যে এনে দিতে পারবে তাকে এত হাজার স্বর্ণ মুদ্রা উপহার দিব। বুঝলেন? স্বর্ণ মুদ্রা দিলেন। তখন 5 জন বেশ্যা রাজি হয়েছিল, আর কেউ রাজি হয় নাই। কারণ বিবান্ডুক মুনি যদি জানতে পারে, দেখতে পারে, অভিসম্পাদ দিয়ে ভস্ম করে দিবে। তো মরে গেলে বিষয় বুক করবে কে? এই জন্য কেউ রাজি হয় নাই। কিন্তু বেশ্যারা তো খুব লোভী থাকে, অর্থলোভী। অর্থলোভে 5 জন বেশ্যা রাজি হলেন। আমরা পারবো, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে 6 মাস। 6 মাস সময় দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? এমন একটা নৌকা তৈরি করে দিতে হবে আমাদের জন্য, যে নৌকার মধ্যে আমরা 5 জনের থাকা, খাওয়া, শোয়া, উঠা, বসা, ঘোরা ফেরা, সব রান্না বান্নার সব ব্যবস্থা থাকতে হবে। নৌকার মধ্যে টপের মধ্যে বিভিন্ন ফুলের গাছ থাকতে হবে, বিভিন্ন ফলের গাছ থাকতে হবে। বুঝেছেন? ফুল ফল আদি থাকতে হবে বিভিন্ন রকম। আর 6 মাসের খাওয়া দাওয়া সব দিতে হবে। আমরা চেষ্টা করে তাকে নিয়ে আসব। এই 5 জন বেশ্যা তারা তখন রওনা হলেন। সেইভাবে রাজা তৈরি করে দিলেন, সবকিছু নিয়ে রওনা। 1 মাস তো চলে গেল, যেতে যেতেই এমন অবস্থা। বিবান্ডক মুনির সোজাসুজি গিয়ে ঢোকা যাবে না। আগে দূরের থেকে আগে লক্ষ্য করেছেন বিবান্ডক মুনি কখন বাড়ির থেকে বেরিয়ে চলে যান, কোথায় যান, কোথায় বসে তপস্যা করেন, কখন তপস্যা থেকে উঠে আসেন বাড়িতে, ছেলে কখন কি করে, তার কাছে কখন কে দেখা করতে আসে, তাকে কে কে পাহারা দিচ্ছে, সব দিকে লক্ষ্য। এইগুলাকে সমস্ত তত্ত্বাবধান নিতে 1 মাস সময় চলে গেছে। কারণ কাউকে জিজ্ঞেস করে তো আর করা যাবে না, এগুলা অতি গোপনীয় কাজ। এই জন্য এই 5 জন বেশ্যার মধ্যে অনতি দূরে নৌকা লাগিয়েছেন, কিন্তু নৌকা দেখলে কেউ বুঝবে না ওখানে নৌকা আছে বলে, মনে করবে এটা একটা জঙ্গল, নদীর তীরে একটা জঙ্গল, এরকম গাছপালা দিয়ে। হ্যাঁ, আর ওর নিচে ওদের থাকা খাওয়া শোয়ার ব্যবস্থা। বিশাল নৌকা, উপরে চড়াটি দিয়ে গাছ লাগানো, আর নিচে থাকা খাওয়া শোয়ার সব ব্যবস্থা। ওখান থেকে বেরিয়ে বেরিয়ে তারা তাদের মতন কাজ করছেন। সেইভাবে তত্ত্বাবধান করে যথা সময়ে তারা সময় সুযোগ বুঝে শৃঙ্গি ঋষির কাছে উপস্থিত হয়েছেন। তারা অর্ধনগ্ন অবস্থাতে গিয়ে, ঋষি তো এইরকম মানুষ কোনোদিন দেখেই নাই। বলছে এত বিচিত্র লোক, আমি তো আমার জীবনে এরকম কোনো লোক দেখিই নেই। কারণ উনি তো মহিলা কখনো দেখেনি নেই, নারী দেখেনি নেই। তখন বলছেন আমরা অনেক দূরের থেকে এসেছি, আমাদের দেশের লোক এইভাবেই থাকে। আচ্ছা, তো তোমাদের দেশে কি খাবার, ভালো খাবার জিনিস কি আছে? তখন দিয়েছে রসগোল্লা। বলেছেন রসগোল্লা খাওয়ার পরে, আরে এ আবার কেমন ফল, এর মধ্যে কোনো বিচি নাই, এর উপরে কোনো খোসা নাই, এ আবার কেমন ফল? বলে এই রকম ফল আমাদের এখানে হয়, যদি খেতে চাও, এর থেকে আরো উত্তম উত্তম ভালো ভালো ফল আছে, তাহলে আমাদের সঙ্গে চলো। বলেছেন তার সঙ্গে কত অঙ্গ ভঙ্গি করে, তার সঙ্গে কত রকমের হাসি মজা করে। এই যে গ্রাম্য কথা, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে, এই গ্রাম্য কথা যখন তার মুখে শোনা শুরু হয়ে গেল তাদের কাছ থেকে, তখন এই গ্রাম্য কথা শুনতে শুনতেই কোথায় হয়ে গেলেন তাদের হাতের পুতুল। ভালো ভালো দ্রব্য খাওয়ালো, ভালো ভালো জিনিস দেখালো, মনেছেন তাদের হাতের পুতুল হয়ে গেলেন। তিনি চিনতেন না যে এরা মহিলা, এরা যে নারী,
এটাও জানতেন না, জীবনে কোনো দেখেনি। হ্যাঁ, তাদের হাতের পুতুল হয়ে গেলেন, তাদের কথার প্রলোভনে, তাদের হাতের দ্রব্য খেয়ে এমন হয়ে গেলেন যে তাহলে চলো তোমাদের দেশটা একটু ঘুরে আসি। কত দূর না, বেশি দূর নয়, সকালবেলা রওনা হলে বিকালবেলা চলে আসবে। ঠিক আছে, বাবা আসার আগে চলে আসতে হবে। ঠিক আছে, যখন আসলেন এইবার নৌকা ছুটলো বায়ু বেগে, নৌকা বায়ু বেগে ছুটলো। নৌকা রাজার কাছে সংবাদ পৌঁছে গেল যে বিবান্ডুক ঋষির ছেলেকে আমরা নিয়ে চলে এসেছি। রাজা রাজবাড়ির থেকে একবার নদীর ঘাট পর্যন্ত ফুল বিছিয়ে রাস্তা করেছেন, চতুর্দিকে সুন্দরভাবে ডেকোরেশন করে, লাইটিং করে, ফুলের এমন ভাবে করেছেন স্বাগত। তিনি যেই মাত্র নেমে নৌকার থেকে মাটিতে পা দিয়েছেন, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেল। রাজা অতি আদরের সহিত নিয়ে হস্ত পদ প্রক্ষালন করে, আরতি করে তিনাকে একবারে সিংহাসনে বসাই দিয়েছেন। রাজ সিংহাসনে রাজা নিজে সিংহাসনে বসাই দিয়েছেন। বসাইয়ে দণ্ডবোধ প্রণাম করে বলছেন, মহারাজ আমি কিছু আপনাকে দান করতে চাই। বিবান্ডুক মুনি বলছেন, হ্যাঁ করুন, কারণ দান গ্রহণের অধিকার ব্রাহ্মণের আছে। কেউ যদি কিছু দান করে ব্রাহ্মণ তাহা সাদরে গ্রহণ করেন, অতএব আপনি যাহা দান করবেন আমি সাদরে গ্রহণ করব। লুমপাদ মুনি তখন, এই লুমপাদ রাজা তখন কি করেছেন, তিনার এক কন্যা ছিল, কন্যার নাম ছিল শান্তা। শান্তাকে সুন্দর করে বধূ সাজিয়ে একেবারে এনে দান করে দিয়েছেন। এবার উনি তো বলছেন আপনি যা দান করবেন সাদরে গ্রহণ করব। এবার সেই মেয়েকে গ্রহণ করতে রাজি, গ্রহণ করলেন। এদিকে বিবান্ডুক মুনি তপস্যা থেকে গৃহে আসলেন, আর গৃহে এসে দেখেন ছেলে নাই। ছেলে আমার কোথায় গেল, ছেলেকে কে নিয়ে গেল? তখন ধ্যানে বসে গেলেন। ধ্যানে বসে দেখলেন ওনার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে ওইখানে। সঙ্গে সঙ্গে তিনিও রওনা হয়ে গেলেন। তো ঋষি তো পায়ে হেঁটে আসছেন, সময় লাগতেছে। ঋষি এসে উপস্থিত যে আজকে লুমপাদ রাজার রাজ্য ভস্ম করে দিব অভিশাপ দিয়ে। আমার ছেলেকে নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবার ইচ্ছা ছিল, আর সে নিয়ে এসেছে। এত ক্রোধ হয়ে এসেছে। এসে যখন রাজ দরবার উপস্থিত হয়ে, হে রাজন আমার পুত্র কোথায়, তখনই ছেলে রাজ সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে। ছেলে তো রাজা হয়ে গেছে, রাজ সিং, সঙ্গে বধূ, নববধূ। দর্শন করা মাত্রই সব রাগ মাটি হয়ে গেল। মাথা নত করলেন, আর কিচ্ছু বললেন না, চুপচাপ বেরিয়ে চলে গেলেন। বুঝেছেন? কিছু বললেন না। এর কারণটা কি ছিল? বাক্যের ব্যাগ, বুঝেছেন, মনের ব্যাগ। এইগুলা দমন না করলেই তার পতন হয়। কত ইচ্ছা ছিল তার বাবার, আমার ছেলেকে আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবো, কিন্তু হয়। এই জন্য শাস্ত্রে কি বলছেন, যার মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখলে হরি ভুলে যাবে তার মুখ পানে তুমি চেও না। এটি হলো মহাজনের পথ, বুঝেছেন? এই জন্য সাধুরা ওই সাধু সঙ্গ করতেই ভালোবাসে। সাধুরা সংসারী লোকের সঙ্গ করতে গেলে যেমন শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, কিন্তু কি করবেন, সংসার পেতেছেন মাকড়সার জালের মতো চতুর্দিকে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, গরু ছাগল হাঁস মুরগি, দুনিয়া সপ্তাহ নিয়ে ছাড়বেন কোনটা? সব তো ধরে বসে আছেন আকারে। হ্যাঁ, এখন ছেলের বউয়ে লাথি দিলেও থাকতে হবে, আর ছেলে গালি দিলেও থাকতে হবে, আর মেয়ে হোক আর নাতি হোক, যেই যা বলুক না কেন, গাধার মতন সংসারের বোঝা টানো আর পরে টানো। এই জন্য আমাদেরকে প্রথম বললেন যে দেখো বাক্যের বেগ, বাক্যের বেগকে দমন করতে হবে, না হলে
হরিপাদ পদ্ম লাভ করতে পারবে না। মানে অপ্রাসঙ্গিক কোনো কথা বলা যাবে না। জড়ভরত নিজের মনের বেগ দমন করতে পারেন নাই। জড়ভরত নয়, ভরত, রাজা রাজস্বী ভরত নিজের মনের বেগকে দমন করতে পারেন নাই। নিজেকে তিনি ওই শিশু হরিণের পিতা বলে মনে করতেন, হরিণের বাচ্চার মাতা বলে মনে করতেন নিজেকে। আমি তার মা, আমি তার বাপ, আমি তার পালক, আমি তার রক্ষক। এটাই হলো অপরাধ, যার কারণে তিনাকেও হরিণ জন্ম নিতে হয়েছিল। এই জন্যই বলছেন মনের বেগ আমাদেরকে দমন করতে হবে। যদি মনের বেগ দমন করতে না পারি তাহলে কিন্তু ভগবান পদপদ্ম লাভ করা যাবে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোকেতে অর্জুনকে বলে গিয়েছেন, বলেছেন অনুবেগ করং বাক্যম সত্যং প্রিয় হিতঞ্চ শ্রদ্ধায় অভ্যাসং চৈন্য এবং বাংময়ং তপ উচ্চতে। মানুষ বাক্যের দ্বারা ইচ্ছা করলে 6 প্রকার ভজন করতে পারে। এই যে বাক্য আমাদের 6 প্রকারের হরি আরাধনা করা যায় এই বাক্যের দ্বারা। কিরকম? অনুদ্বেগ সম্ভাবনা, বলছেন অতিরিক্ত কথা বলবা না, যতটা প্রয়োজন ততটাই বলবা, এবং সর্বদা হরি কথা বলবা, হরি ভজন লোককে উপদেশ দিবা, আপনার বাক্যের দ্বারা ভজন হয়ে গেল। সর্বদা সত্য কথা বলবা, প্রিয় কথা বলবা, আপনার বাক্যের দ্বারা ভজন হয়ে গেল। লোকের হিত উপদেশ দিবা, আপনার বাক্যের দ্বারা ভজন হয়ে গেল। বেদ বেদান্ত আদি গ্রন্থ পাঠ করলেন, বাক্যের দ্বারা ভজন হয়ে গেল। বুঝেছেন? সংযুক্ত চিত্ত মানে বাক্যকে সংযম করাও একটা তপস্যা। বলছেন বাক্যটাকে সংযম করাও এটা একটা তপস্যা। অতএব যে যত বেশি কম কথা বলতে পারে সে তত বেশি দিন বাঁচতে পারে। বাক্যের দ্বারা আয়ু ক্ষয় হয়, অতিরিক্ত কথা বললে আয়ু ক্ষয় হয়। গীতার 18 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শরীর বাংময়ং বৃত্তম কর্মণাম প্রবৃত্তম নর নায়কং বিপরীতাশ্চ পঞ্চতানম তস্য হেতব। মানুষ শরীরের দ্বারা, বাক্যের দ্বারা এবং মনের দ্বারা ধর্ম আর অধর্ম দুটাই করে থাকে। বাক্যের দ্বারা পাপ হয়, মনের দ্বারা পাপ হয়, আর দেহের দ্বারা পাপ হয়। এবার কায়িক, বাচিক, মানসিক। বাচিক মানে কথা বলা, কায়িক, বাচিক, মানসিক, এই 3 ধরনের পাপ আমাদের দেহের দ্বারা উৎপন্ন হয়ে থাকে। আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা এই পুণ্য করতে পারি, ধর্ম করতে পারি, এই 3টির দ্বারাই, বাক্যের দ্বারা, মনের দ্বারা, দেহের দ্বারা। বলছেন দেখো ব্যাং অকারণে ঘে গ করে, কারণ ছাড়া, যার কারণে মৃত্যুকে ডেকে নিয়ে আসে, সাপ আসে ধরে খায়। তা আমরা যদি অকারণে এইভাবে করি তাহলে আমাদেরকেও এই অবস্থা হবে। এই জন্য মহাজনগণ বলছিলেন তেরি বাণী মে অমৃত গুল ও রসিয়া রাধে রাধে বল। বাক্যের মধ্যে অমৃত থাকতে হবে, এমন কথা বলতে হবে যে লোক শুনলে পরে তৃপ্তি লাভ হয়, আনন্দ পায়। হ্যাঁ, তৃপ্তি লাভ হয়। তেরি বাণী মে অমৃত গুল ও রসিয়া রাধে রাধে বল। হ্যাঁ, কারণ কথার দ্বারাই আমাদের পাপ পুণ্য আদি হয়ে থাকে।
যস্মাৎ নো দ্বিজ লোকানো লোকাতম দ্বিজত্বেম ইয়শ্চ হর্ষা ভয় ভয়তে বেগং মুক্তম সচ মে প্রিয়। যারা বাক্যের বেগ, মনের বেগ, উদরের বেগ দমন করতে পারছেন, ভগবান বলছেন তারা আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। নানাবিধ তপস্যার দ্বারা, চেষ্টার দ্বারা ইন্দ্রিয়কে সংযম করেছেন। তারা অসৎ চিন্তা করে না, তারা অসৎ পথে যায় না, তারা অসৎ কাজ করে না, তারা অন্যের অনিষ্ট চায় না। এরা তো আমার প্রিয়, এরাই আমার প্রিয়। মন হি আমাদের বন্ধনের কারণ, আর মন হি আমাদের মুক্তির কারণ। আমরা মনকে যদি বিষয়ের প্রতি লাগাই, মন আমাদের বন্ধনের কারণ হয়ে যাবে। আর মনকে যদি ভগবানের চরণে লাগাই, তাহলে আমাদের মুক্তি হয়ে গেল, মুক্তির কারণ হয়ে গেল। মন যদি অসৎসঙ্গে নিয়ে লাগাও, নরকে যেতে হবে। মনকে সৎসঙ্গে লাগাও, বৈকুণ্ঠ আদিতে গমন হয়ে যাবে। সুতরাং আমাদের দেহের মধ্যে সবথেকে বলবান ইন্দ্রিয় হলো মন। এই জন্য মনকে একটা ইন্দ্রিয় বলা হয়েছে, একে একাদশ ইন্দ্রিয় বলা হয়েছে। 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর একটা হলো মন। মনকে একাদশ ইন্দ্রিয় বলা হয়েছে। এবার বললেন যে এই মনটি হলো আমাদের বন্ধনের কারণ এবং মুক্তির কারণ। এখন মনকে কুপথে লাগালে খারাপ হয়ে যাবে। ইন্দ্রিয়ানি প্রমাতানি হরন্তি প্রভুরেব মনঃ। মনকে যখন কুপথে লাগাবেন, মন আরো বেশি কুপথে যাবে, আরো বেশি কুপথে যাবে। সেখান থেকে সহজে ফিরিয়ে এনে সুপথে লাগাতে পারবেন না, কারণ জন্ম জন্মান্তরে যেগুলো ভোগ করে অভ্যাস, তাই তাড়াতাড়ি চলে যায়। সুতরাং মনকে জয় করতে গেলে আগে ইন্দ্রিয়কে নিজের বশে আনতে হবে। মনকে জয় করতে গেলে আগে ইন্দ্রিয়কে আমাদের নিজেদের বশে আনতে হবে। রাগ দেশ বিমুক্ত নাং বিষয়ানম ইন্দ্রিয়শ্চয়ম আত্মাবশ্যং বিধায়েন প্রসাদানম অধিগচ্ছতি। যার মন নিজের বশ হয়েছে, অর্থাৎ যিনি মনকে বশ করতে পেরেছেন, তিনি সব ইন্দ্রিয়কে বশ করতে পারবেন। কারণ তিনার কথায় তখন মন চলবে। মনে হলো একটা পান খাই, খেয়ে নিচ্ছেন, ঠিক না? কিন্তু যখন নিজের বশে আনবেন, তখন আরে না না না, এখন তো ঠাকুরের সেবা করবো, এখন পান খাওয়া যাবে না। পান খাওয়ার তো একটা সময় আছে, যখন তখন খেলে তো হবে না। কারণ পান মুখে দিয়ে কখনো ভগবত সেবা হয় না, ভগবত পূজা হয় না। কিছু কিছু লোকের পান খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, পান গালে ঢুকিয়ে দেখো এদিকে ভগবানের সেবা করতেছে, পূজা করতেছে, আরতি করতেছে, ভোগ করতেছে, রান্না করতেছে ভগবানের। কিছু কিছু লোক এরকম আমাদের নজরে পড়ে, মানে তারা পান খাচ্ছে না, পানে তাদেরকে খেয়ে ফেলেছে, মনেছেন? তাই বলছেন প্রসাদ সর্ব দুঃখা নাম হানিরস্যত উপজায়তে প্রসন্ন চতুষ্হি শুদ্ধম বুদ্ধি পর্যপাসতে। যার মন সদাই প্রসন্ন, তাহার দুঃখ নাশ হয়ে যায়, দুঃখ হানি হয়ে যায়, এবং শীঘ্রই তিনি ভগবত পাদপদ্ম লাভ করতে পারেন। নাস্তি ভক্তি সংযুক্তা চ নযুক্তাশ্চ ভাবনা ন চ ভাবায়িতা সন্তাম সন্তানম কুরুতে সুখম। মনকে আগে স্থির করো, দেখবেন আপনি সুখ লাভ করতে পারবেন এবং শান্তি লাভ করতে পারবেন, উভয়টাই লাভ করতে পারবেন। বুঝেছেন? মনের কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। মনের বেগ, মনের বেগ দমন আমাদেরকে করতে হবে, না হলে আমরা পাবো না ভগবানকে। তাহলে মন দিয়েই তো সবকিছু আমাদের, সবকিছু আমাদের মন দিয়ে। একটা দৃষ্টান্ত দিয়েছেন, একটা ছেলে ছোটবেলাতেই মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, মাসির বাড়ি থেকে থেকে বড় হচ্ছে। তো আশেপাশে সবাই তো
জন্মদিবসে মোমবাতি জ্বালায়, কেক কাটে, হ্যাঁ উৎসব করে। হ্যাঁ আর যার মা নাই বাবা নাই তার কে কি করবে? গোবিন্দই কাটে। যাই হোক, একটু বড় হয়েছে তো এবার সে নিজে নিজেই বাজার থেকে কিনে 4-5টা মোমবাতি নিয়ে এসেছে, বুঝলেন? কেকটাকে এনেছে, 2-4 জন ভাইয়া বন্ধুকে বলেছে। তো গরিব ছেলে বলে ভাইয়া বন্ধুরা অতটা পাত্তা দেয় না, আসে না। তো ও কি করছে, ওই 4টা মোমবাতি জ্বালিয়ে কেকটাকে রেখে দিয়ে দরজা বন্ধ করে চলে আসছে। কতক্ষণ পরে গিয়ে দেখে একটা মোমবাতি নিভে গেছে। তো ভাবাবেশে বলতেছে, হ্যাঁ আরে মোমবাতি তুমি নিভে গেল কেন? বলছে, দেখো এই পরিবারে না ভালোবাসা নাই। এ তো মাসি, তো মাসি আর কতটা নিজের ছেলেকে যতটা ভালোবাসে বোনের ছেলেকে আর অতটা ভালোবাসে? না। হ্যাঁ, এখন বিপদে পড়েছে, মা বাপ মরে গেছে, আর নিয়ে একটু লালন পালন করতেছে, বড় করতেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনার ছেলেকে উনি ভালোবাসেন, ভালো ভালো খেতে দেন, ভালো ভালো পড়তে দেন, বুঝেছেন? তো বলছে, দেখো এই পরিবারের মধ্যে না ভালোবাসা নাই। আমার নাম ভালোবাসা, এই জন্য আমি চলে গেছি। মানে মোমবাতিটা বলছে আমি নিভে মোমবাতিটা গেছি, বলছে আমি নিভে গেছি। নিভে গেছি। আচ্ছা ঠিক আছে। কতক্ষণ পরে আবার দরজা বন্ধ করে চলে গেছে। চলে গেছে, কতক্ষণ পরে আসলো, আসার পর দেখে আরেকটা মোমবাতি বুঝে গেছে। বুঝে গেছে। কি ব্যাপার ভাই, তুমি বুঝে গেলে কেন? বলে, এই পরিবারে তো শান্তি নাই, যেখানে ভালোবাসা নাই সেখানে শান্তি নেই। টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, কিন্তু শান্তি নাই। কেউ কারো কথা শুনে না, কেউ কাউকে মানে না, কেউ কাউকে শ্রদ্ধা করে না, কারোর প্রতি কারো ভালোবাসা নাই। তো ভালোবাসা যেখানে নাই সেখানে শান্তি থাকবে কেমন করে? তাই ভাই আমি চলে গেছি। আচ্ছা ঠিক আছে। আবার দরজা বন্ধ করে চলে গেছে। কিছুক্ষণ পরে আবার এসেছে, আসার পর দেখে আরেকটা বুঝে গেছে। বুঝে গেছে। এ কি ভাই, তুমি বুঝে গেল কেন? বলে, আমার নাম সুখ। যেখানে ভালোবাসা নাই, শান্তি নেই, সেখানে সুখ থাকতে পারে না। সুখ থাকে না তো, সেখানে না, সুখ থাকতে পারে না। থাকতে পারে। তো এই পরিবারের মধ্যে ভালোবাসা নাই বলে শান্তি চলে গেছে, শান্তি নাই তো সুখ থাকবে কোথাও? থাকবে কোথায়? এই জন্য আমি চলে গেলাম। আচ্ছা, রইল আর একটা মোমবাতি, একটা মোমবাতি। দরজা বন্ধ করে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার আসলো, এসে দেখে ওই মোমবাতিটা জ্বলতেছে, এখনো নিপতেছে না। তখন তিনি জিজ্ঞেস করলো, ভাই তুমি নিবলে না কেন? একে একে সবাই তো চলে গেল, আমরা মোমবাতি নিবি তো, হ্যাঁ কেকটা খায় দেখেন না সবাই, তুমি নিবলে না কেন? বলে, আমার নাম হলো আশা। আশা ভরসা। আমার নাম হলো আশা। এই আশার প্রদীপ কখনো নিভাতে নাই। আশার প্রদীপ যদি নিভে যায় তাহলে আপনার জীবনে সব চলে গেল। চলে যাবে। কিন্তু আমাকে দিয়ে চাইলে তুমি বাকি 3টা প্রদীপ জ্বালাতে পারবে, বাকি 3টা মোমবাতি জ্বালাতে পারবে, বুঝলেন? হ্যাঁ। তুমি যদি আশা করো, চেষ্টা করো, তাহলে তুমি এই পরিবারের মধ্যে ভালোবাসা ফিরিয়ে আনতে পারবে, সুখ ফিরিয়ে আনতে পারবে, শান্তি ফিরিয়ে আনতে পারবে। সবটাই ফিরিয়ে আনতে পারবে। আশার প্রদীপ দিয়ে বাকি 3টা জ্বালাতে পারবে। তাই আমি হলাম সেই আশা, বুঝেছেন? তাই আমাদের মনের মধ্যে বহুবিধ আশা থাকে, বহুবিধ আশা থাকে, বহুবিধ ইচ্ছা থাকে, কিন্তু ভগবানের যে ইচ্ছা সেটাই কিন্তু হবে। আমরা হাজার কামনা করি না কেন, হাজার বাসনা করি না কেন, ভগবতের যে ইচ্ছা সেটাই হবে। প্রকৃতি ক্রিয়মানানি গুণৈব কর্মাণি বৈশ্বন্ত অহংকার বিমুৎমানা কৃত্তমান্তি মন্যতে। বলছেন, মনের ভিতরে কোনো রকমের অহংকার রাখবেন না। ধনের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকার, এই সমস্ত কখনো রাখবেন না। যদি অহংকার ত্যাগ হতে পারেন তাহলেই আপনার মঙ্গল ভগবানকে পাতে পারবেন। কায়েন মনুষা বুদ্ধা কেবলম ইন্দ্রিয়ারপি যোগিনম কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তানা শুদ্ধয়ে।
সাধুরা 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 কৃষ্ণ ভজনের মধ্যে আসক্তি থাকে, আর কোনো কিছুর মধ্যে আসক্তি নেই। কৃষ্ণ গুণগানে আসক্তি থাকে, তাই তাদের মন, তাদের বুদ্ধি, তাদের ইন্দ্রিয়, তাদের বাক্যে দ্বারা তারা যা কিছু করে ওরা নিষ্কাম হয়ে যায়, নিষ্কাম হয়ে যায়। অতএব নিজের মনকে আগে একাগ্রতা করো, তবে তুমি ভজনে ঊর্ধ্বগতি লাভ করতে পারবে। তৈত্রিজ্ঞ একাগ্রহ মনম কৃত্যম জানতিশ্চ ইন্দ্রিয়ানি। মনকে একাগ্রতা না করা পর্যন্ত তুমি ভজনে অগ্রসর হতে পারবে না। আত্মসংযম মনোকৃত্তা চাম কিঞ্চিদপিম চিন্তয়ে। তাহলে মনকে কিসের দ্বারা শুদ্ধ করবেন? চিন্তার দ্বারা। বুদ্ধিকে কিসের দ্বারা শুদ্ধ করবেন? চিন্তার দ্বারা। বুদ্ধির দ্বারা মনকে, আত্মাকে, পরমাত্মাকে নিহিত করে তুমি ভজন করো, দেখবেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তুমি ভগবত ধামে যেতে পারবে। এই জন্য সবার আগে বলছেন মনের বেগ, বাক্যের বেগ, উদর উপস্থ। তাহলে চারটা জিনিস একই সরল রেখায় দাঁড়িয়ে আছে, একটা নয়, দুটা নয়, চারটা জিনিস একই জায়গায় দাঁড়িয়ে আছে, একই সরল রেখায় দাঁড়িয়ে আছে। এই জন্য বললেন যে রকম আহার আপনার উদরে দিবেন, উপস্থ সেই রকমে কাজ করবে, বুঝলেন? তাই অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমারই মন আমাকে অর্পণ করে দাও, তোমারই মন আমাকে অর্পণ করো। অর্জুন বলছেন, মন তো অত্যন্ত চঞ্চল, মন এক জায়গায় দাঁড়ায় না, মনকে ধরা যায় না। তাহলে এই মনকে আমি কেমন করে আপনার চরণে দিব গোবিন্দ? চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাতি বলবর্ধনম তস্বাহম নিগ্রহানাম্যম বায়ুরিতিষ্ঠ দুষ্করম। বায়ুর চাইতেও বেশি দ্রুতগ্রামী মন। সেকেন্ডের মধ্যে চলে গেছে জগন্নাথপুরী, চলে যাচ্ছে বৃন্দাবন, তাই না? বাতাসও এত দ্রুতগ্রামী নয়, মন যে দ্রুতগ্রামী, আর এতই চঞ্চল। এই চঞ্চল মনকে আমি তোমার চরণে কেমন করে দিব? ভগবান বললেন, চঞ্চল মনকে ধরার উপায় হলো অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস আর বৈরাগ্য, এই দুইটা দ্বারাই চঞ্চল মনকে দমন করা যায়। অসংস্থয়া আত্মাং ঘোরং দুষ্পাপ্যম নীতি মে মতি বৈশ্বতাতম সতানাম সুখং বৃত্তানমন্য। অসংশয় মহাবাহু মনোনিগ্রহতাম চলনাম অভ্যাসনে চ কুন্তয় বৈরাগ্যনে চ গৃহ্যতে। এই জন্য বৈরাগ্য দরকার, অভ্যাসের দরকার। মন তো যাবে, কিন্তু তাকে ধরে এনে আবার বসাতে হবে, আবার চলে যাচ্ছে, আবার ধরে এনে তাকে বসাতে হবে, বারবার এরকম করতে হবে। তাই যিনি মনকে বশ করতে পারে নাই, তার পক্ষে ভজন করা বড় কঠিন, ভজন করা বড় কঠিন। যারা মনকে সংযুক্ত করতে পেরেছেন, তারাই ভজনের মাধ্যমে আমাকে পায়। ভগবানের এই হলো সে সিদ্ধান্ত কথা। অতএব আমাকে পাওয়ার একমাত্র উপায় হলো মনকে আগে সংযুক্ত করো। অভ্যাস যুগে যুক্তেন চতুষ্সং নান্যম গামিনাম পুরুষং পরমম দ্রব্যম জানতি পার্থানুচিন্তয়ম। মনকে বশ করতে গেলে সর্বদা ঈশ্বর চিন্তা করতে হবে, বিষয়ের চিন্তা করলে হবে না, তাহলে চঞ্চল হয়ে যাবে। বিষয় আছে আছে, চলছে চলছে চলছে। সর্বদা ঈশ্বরের চিন্তা করলে মন অন্য কোনো দিকে যাবে না। এইভাবে চিন্তা করতে হবে, পরমার্থিক চিন্তা করতে হবে সর্বদা। তস্যাৎ সর্বেষু কালেষু মামনুস্মরণায়াম, অর্থাৎ তুমি সর্বদা আমাকে স্মরণ করো। ভগবান
এই কথাই বলছেন। সর্বদা তুমি আমাকে স্মরণ করো। যারা সর্বদা ভগবানকে স্মরণ করে তারা সর্বদা ভগবানের গুণগান। গোবিন্দ মে রহে, গোপাল মে রহে, রাধা রমন নন্দলাল মে রহে। হে ভগবান, তুমি আমার, আমি তোমার। এই তো হয়ে গেল প্রেমের বন্ধন, তাই না? একটা কথার দিয়েই তো প্রেম হয়। হে ভগবান, তুমি আমার, আমি তোমার। এই হয়ে গেল সারা জীবনের দায়িত্ব নেওয়া। যেমন কোনো পুরুষ বা কোনো মহিলার যখন বিবাহ হয়, তো বিবাহ হওয়ার পরে নিয়ে আসা হয় বাড়িতে। যেদিন বাসর রাত বলা হয় সেদিন কিন্তু ওই এক কথাই, এক কথাই তো, আজ থেকে তুমি আমার, মানে স্বামীটা সেই নববধূকে বলল, আজ থেকে তুমি আমার। আর নববধূ কি বলল? হ্যাঁ, আজ থেকে আমি তোমার। এই তো শেষ। আচ্ছা, এই একটা কথার উপরে কত বড় বন্ধন চিন্তা করেন তো। দেখো, স্বামী না খাইলে স্ত্রী খায় না, স্বামী না ঘুমাইলে স্ত্রী ঘুমায় না, স্বামী বাড়িতে না আসলে কত চিন্তা, স্বামীর জন্য বারান্দা করে রাখা, ঘর দুয়ার মোছা, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, থালা বাসন মাজা গোসা, কিসের? ওই একটা কথার উপরেই তো। এখন তো শুধু উল্টা হচ্ছে, কথা তো একটাই, আগে তো সব তুমি আমার, আমি তোমার। এই তো শেষ। তো ভগবানের যদি বলো, হে ভগবান, তুমি আমার, আমি তোমার, এই তো হয়ে গেল। বিশ্বে কেউ ভাবে না, একমাত্র স্বয়ং রাধারানী ভেবেছিল। বুঝেছেন? এই বন্ধনের, এই বন্ধন তো এই 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 বাক্যের উপরেই তো বন্ধনটা হয়েছে। হ্যাঁ, তাহলে হে অর্জুন, তোমার মন আমাকে দাও। মত মনা ভব, মত ভক্ত ভব, মত জামি মাং নমস্কুরু, মামে বিশ্বাসী যুক্ত মামাত মাং মত পরায়ণম। এক কথাই, হে অর্জুন, তোমার মন আমাকে দাও, তুমি আমাকে ভক্তি করো, তুমি আমার উদ্দেশ্যে যজ্ঞ করো, যাগ করো, পূজা করো, তুমি আমাকে নমস্কার করো। মত পরায়ণ হইয়া যদি তুমি কর্ম করবে, তাহলে সেই কর্মের দ্বারা তুমি আমাকেই পাইবে। এই তো ভগবানের সিদ্ধান্ত। মত চিত্ত মত গত প্রাণা বুদ্ধায়াম পরমাত্মনে তথৈব সমন নিত্যায়াম তুষ্যতানাম বৈশ্রেয়ম। যাহারা মন প্রাণ সব ভগবানের চরণে অর্পণ করে দিয়েছেন, তারাই হলো ভগবানের সব থেকে প্রিয় ভক্ত, সব থেকে প্রিয় ভক্ত। তেষাং সতত যুক্তানাং ভজন্তম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগম তাং তেন মাম পশ্যন্তি। যে সকল ভক্তরা সর্বদাই আমাতে মনকে রাখিয়া ভজন করে, আমি সেই সব ভক্তদেরকেও বুদ্ধি যুগাইয়া থাকি, প্রদান করিয়া থাকি। সর্বমেতৎ এতক মন্যম যস্মানং বদাতি কেশব নহি তে ভগবান ব্যক্তং বুদ্ধি দেবানং সদানম। অর্জুন বললেন, হে কেশব, তুমি যাহা যাহা বলিলে সব সত্যি কথা, আমি এটা মনে করি। অতএব হে কৃষ্ণ, তোমার মাহাত্ম্য তো দেবতারাও জানতে পারে না, আমি তো সাধারণ মানুষ, আমি জানবো তো দূরের কথা। আমি জানবো দূরের কথা। মামৈব্য মনঃ ধ্যানং ময়ি বৃদ্ধি না বিশিষ্যতে। অর্জুনকে তখন ভগবান বললেন, হে অর্জুন, আমাতে মনকে স্থির করো, না হলে তোমার বুদ্ধি একনিষ্ঠ হইবে না। বুদ্ধি তখন চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে। আমাতে মন একনিষ্ঠ করো, আমার বচন শুনো, আমার উপদেশ পালন করো। এতে যদি তোমার কোনো পাপ হয়, তাহলে সেই পাপ থেকে আমি তোমাকে রক্ষা করব, সেই তোমার এই পাপ আমি গ্রহণ করব, আমি ভোগ করব। অত চিন্ত সমাধাতুম নো সুকন্তি ময়ি স্থিতম
অভ্যাস যুগেন ততমা মৃচ্ছন্তি প্রায় ধনঞ্জয়। হঠাৎ করে এই চঞ্চল মনকে কেউ আমার কাছে দিতে পারে না। এই জন্য প্রথমেই তাকে সাধুসঙ্গ করতে হয়, তারপরে সদ্গুরুর পদাশ্রয় করতে হয়, তারপরে তাকে ভজন ক্রিয়া আরম্ভ করতে হয়, এবং ভজন করতে করতে ভজনের মাধ্যমে এই চঞ্চল মন তার বশে এসে যাবেন। বুঝছেন? অভ্যাসী অপিচু অর্থম সর্বকর্ম পরমম ভব। শরীরের নাম মহাশয়, যাহা সহাইবেন তাহাই সয়। আপনি অভ্যাস করে দেখুন, এই শরীর দ্বারা আমরা বহু রকম ধর্ম করতে পারি, বহু রকমের সাধন ভজন করতে পারি। এই শরীরই হলো আমাদের ভবপারের নৌকা। এই যে মনুষ্য দেহ, এই মনুষ্য দেহ হলো এই ভবপারের নৌকা। তবে নৌকা কখনো আপনা আপনি সমুদ্র পার হইতে পারে না। আমরা সংসার সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, দেহরূপী নৌকার মধ্যে মালপত্র বুঝাই করেছি। কি বুঝাই করেছি? পাপ পুণ্য। পাপ পুণ্যরূপী মাল বুঝাই করেছি দেহরূপী নৌকার মধ্যে, আর চাচ্ছি আমরা সমুদ্রের পরপারে চলে যাওয়ার জন্য, ভব নদীর পরপারে যাওয়ার জন্য আমাদের খুব ইচ্ছা আছে। কিন্তু ইচ্ছা থাকলে হবে না, কারণ সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঢেউ আসে, তাই না? চন্দ্র সূর্যের আকর্ষণ, জোয়ার ভাটা, সমুদ্রের মধ্যে সবসময় ঢেউ চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। তাহলে এই ঢেউয়ের মধ্যে নৌকা পড়লে কি অবস্থা? যদি মালপত্র সহ নৌকা ডুবে যায়, সবই তো গেল। যাতে আমার নৌকা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভবসুন্দর পরপারে যেতে পারে, সেই চিন্তা তো। তাহলে শুধু চিন্তা করলেই হবে না, তাহলে একজন ভালো মাঝির দরকার, অর্থাৎ সদ্গুরুদেবের দরকার। দেহরূপী নৌকার মাঝি হলেন সদ্গুরুদেব। গুরুদেবকে যদি তোমার দেহরূপী নৌকার মাঝি করে বসিয়ে দাও, তাহলে গুরুদেব জানেন কোন দিকে হাল চেপে ধরলে আমার শিষ্যের দেহ তরি ডুববে না। এই জন্য গুরুদেবকে বলা হয়েছে কর্ণধর। গুরুদেবের 12টা উপাধি আছে, 12টা নাম আছে, তার মধ্যে এক নাম হলো কর্ণধর। ভগবান বলছেন যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় করে ভজন শুরু করছেন, গুরুদেবকেও বেশি কষ্ট করতে হবে না। শিষ্যের দেহরূপী নৌকাকে বইটা মেরে পরপারে নিয়ে যেতে হবে না। তা যাবে কেমন করে? ভগবান বলছেন ময়ানুকূলেন নবৈশ্যতরতি, আমি তখন অনুকূল বাতাস দিব, পালতোলা নৌকার মতন। এমন ভাবে অনুকূল বাতাস দিবেন, ওই বাতাসেই নৌকা ভব নদীর পরপারে নিয়ে চলে যাবে। জয় জয় শ্রী গুরু বলেছে নিতাই গৌর। এই হলো সেই কর্মের কথা। তাই বলেন চিত্ত দিয়া শুনো, মনকে আগে জয় করার চেষ্টা করো, মনকে আগে বশীভূত করার চেষ্টা করো। যদি তুমি তোমার নিজের দেহের মধ্যে 10 ইন্দ্রিয়কে জয় করতে না পারো, 10 দিক জয় করলে কোনো লাভ হবে না। যেমন মনে করেন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু 10 দিক জয় করেছিল, কিন্তু নিজের মনকে জয় করতে পারে না। প্রহ্লাদ বলল, বাবা 10 দিক জয় করে কি হবে যদি নিজের মনকে জয় করতে না পারো? তুমি খালি মনে ভাবছো বিষ্ণু আমার শত্রু, বিষ্ণু আমার ভাইকে মেরেছে, আমি তাকে মেরে প্রতিশোধ নিব। এই তো, এটা তোমার মন বলছে, কিন্তু বাস্তবে বিষ্ণু তোমার শত্রু নয়। তুমি বিষ্ণুর চরণে শরণাপন্ন হও, দেখো বিষ্ণু তোমাকেও রক্ষা করবে। ভগবানকে যে ভজে ভগবান তারই হয়ে যাবে, ওনার কাছে শত্রু মিত্র কেউ নেই। যে তাকে ভজবে সেই, শুধু চলে মানুষরাই পাবে, দেবতারই পাবেন না, অসুর দৈত্য দানব তারাও ভগবানকে পায়। তাই শ্রদ্ধায়া পরত তপ্তম পরতাম ত্রিবিধম নয়ম
অতএব শ্রদ্ধার সহিত যদি কেউ শাস্ত্র কথা মানে, পালন করে, চলে এবং ভজন করে, তাহলে অবশ্যই তিনি মনের বেগকে দমন করতে পারবেন। মনের বেগকে দমন করে তিনি ভগবত ধাম লাভ করতে পারবেন। এই হলো মনোবেগর কথা আলোচনা করেছেন। অতএব পাপ না করিও মন, পাপী সেই অধম জন। আমাদেরকে বলছেন পাপ থেকে বিরত হও, পাপ করিও না। পাপে না করিও মন, পাপী সেই অধম জন। শুধু মনটি হলো আমাদের আসল। মনের বেগ, বাক্যের বেগ, দুটার কথা বললেন। এইবার বললেন ক্রোধের বেগ। ক্রোধ যে বানা করে কিবা, ক্রোধ সদা ত্যাগিবা। ক্রোধে কি না করে? ক্রোধ তো মানুষকে চণ্ডাল বানিয়ে দেয়। তখন হিত জ্ঞান থাকে না। কাকে যে কি বলবো, কাকে যে কি করব, কোনো জ্ঞান থাকে না। ক্রোধ কি করে? আমাদের জ্ঞানকে লুপ্ত করে দেয়, জ্ঞানকে ধ্বংস করে দেয়। ত্রিবিধ নরক, মানুষের নরকে যাওয়ার তিনটা রাস্তা হলো কাম, ক্রোধ, লোভ, তাই না? এই তিনটাকে নরকের দ্বার বলা হয়েছে। ত্রিবিধ নরক দ্বারং, নরকে যাওয়ার তিনটা রাস্তা কাম, ক্রোধ, লোভ। তাহলে আমাদেরকে কাম, ক্রোধ, লোভ এই তিনটাকেই সংযত করতে হবে, না হলে নরকে যাওয়ার রাস্তা সোজা প্রশস্ত হয়ে যাবে। নরকে যাওয়ার রাস্তা বন্ধ করতে গেলে কাম, ক্রোধ, লোভ এই তিনটাকেই সংযম করতে হবে। অহংকার বলম দর্পম কাম ক্রোধম পরিগ্রহম। এবার দেখ কি বলছেন, অহংকার, বল, দর্প, মমতা, কাম, ক্রোধ, পরদ্রব্যর প্রতি লোভ, এইগুলা ত্যাগ না করলে কখনো মন সংযত হয় না, বুদ্ধি সংযুক্ত হবে না, ইন্দ্রিয় সংযুক্ত হবে না। এইগুলো ত্যাগ না করলে ধ্যানেতেও ভগবানের চরণে মন লাগবে না। ধ্যানত বিষয়া পুংস্বা সঙ্গাতিক্তানম পূজয়ম। বলছেন বিষয়ের চিন্তা করলেই তো মন বিষয়ের প্রতি ধাবিত হবে। অতএব ঈশ্বরের প্রতি চিন্তা করো। ক্রোধ ভর্বত সন্মোহা। ক্রোধ এমন এক বস্তু, এ আমাদের বুদ্ধিকে নাশ করে দেয়, সব কিছুকে বিনাশ করে দেয় এবং শেষে আমাদের পতন হয়ে যায়। এই জন্য ক্রোধ ত্যাগ করার কথা বললেন। তারপরে বললেন জিহ্বার বেগ। এটা খাবো না, ওটা খাবো না, ওটা না হলে খাবো না, ওটা না হলে খেতে পারি না। এই যে একটা জিহ্বার বেগ। বললেন এই দেহের মধ্যে জিহ্বা হলো আমাদের একটা ইন্দ্রিয়। জিহ্বা ভালো ভালো জিনিস খেতে পছন্দ করে, তাই না? তাহলে আমাদের আহারকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সতগুণ, রজগুণ, তমগুণ। তিন প্রকার আহার। আহার থেকে আমাদের দেহে গুণ তৈরি হয়, গুণের উৎপত্তি হয়। যেরকম আহার আমরা খাবো সেই রকম গুণ আমাদের দেহে উৎপন্ন হবে, সেই রকম স্বভাব, সেই রকম চরিত্র, সেই রকম কথাবার্তা, সব কিছু হবে। আহারের উপর সব কিছু নির্ভর করে। আপনি যদি শতগুণের আহার খান, সাত্বিক ভাব আপনার দেহে আসবে, হরিভজনের ইচ্ছা হবে, সাধুসঙ্গ করার ইচ্ছা হবে, ধর্ম করার ইচ্ছা হবে। কিন্তু রজগুণের আহার যখনই আপনি খাবেন, তখনই আপনার দেহে দেবদেবী পূজা করার ইচ্ছা আসবে, কামনা বাসনা পূর্তির ইচ্ছা আসবে। তারপরে ইন্দ্রিয় চঞ্চল হবে, মন চঞ্চল হবে, রজগুণ তার কাজই। আর তমগুণের খাবার যখন খাবেন, তখন দেখবেন ভূত প্রেতের পূজা, অপদেবতার পূজা, যুগীপাল, ভুগীপাল, মহিপালের গীত, এই সমস্তকে সারাদিন কাটাবে, কিন্তু একাদশীতে রাত্রি জাগরণ করতে যাবে না, বুঝলেন কি? অন্যান্য দেবদেবীর ব্রত করে সারাদিন উপবাস থাকবে, কিন্তু একাদশী দিনে ব্রত করে না। কারণ এগুলো আহারের উপর নির্ভর করে। এই জন্য বলছেন
সদাচার পালন করো। আহার শুদ্ধ হলে তোমার সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধ হবে, ইন্দ্রিয় শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি শুদ্ধ হলে পরে তোমার মন শুদ্ধ হয়ে যাবে। একটার সঙ্গে আরেকটা সম্পূর্ণভাবে জড়িত আছে। শতগুণের কর্মফলের দ্বারা আমরা নির্মল সুখ পাই, রজগুণের কর্মফলের দ্বারা আমরা দুঃখ পাই, আর তমগুণের কর্মফলের দ্বারা আমাদের দেহের মধ্যে অজ্ঞানতা বৃদ্ধি হয়। এই তিনটি গুণকে অতিক্রম করলে পরেই আপনি হরিভজন করতে পারবেন। তো গুণটা আসছে কোথার থেকে? আহার থেকে আসছে। অতএব আগে জিহ্বার বেগ দমন কর। সাত্বিক প্রকৃতির লোকেরা তারা সবসময় বিষ্ণু পূজা করে যাবেন। রাজস্বিক প্রকৃতির লোকেরা তারাই যক্ষ রক্ষ দেব দেবী পূজা করে, আর তামসিক প্রকৃতির লোকেরা তো ভূত প্রেতাদি উপদেবতার পূজা করে যায়। তাই ভোজনের দ্বারা দেখেন আমাদের কত কিছু লাভ হয়ে থাকে। ভোজনের দ্বারা আমাদের আয়ু বৃদ্ধি হয়, ভোজনের দ্বারা সৎসাহস, ভোজনের দ্বারা বল বৃদ্ধি হবে, ভোজনের দ্বারা স্বাস্থ্য উন্নতি হবে, ভোজনের দ্বারা আনন্দ ও সুখ লাভ করা যায়। কিছু কিছু জিনিস আছে ভোজনের দ্বারা দুঃখ এসে যায়। এই জন্যই বলছে প্রসাদে সর্বদুঃখ হানিসাত। ভগবানের প্রসাদ যদি খেতে পারো তাহলে সব দুঃখের বিনাশ হয়ে যাবে। এইবার বলেন উদরের বেগ। আমাদের উদর মানে বেশি বেশি খাওয়া, অতিরিক্ত খাওয়াটাও ভালো নয়। অতিরিক্ত খেলে ভোজন করতে পারবেন না, কারণ অলসতা এসে যাবে, ভোজন হবে না। এই জন্য ভগবান কি বলছেন? যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টাশ্চ কর্মসু যুক্তং স্বপ্ন বুদ্ধিজ্ঞামং যুক্ত ভবতি দুঃসাহা। অতএব আহার বিহার কর্ম নিদ্রা জাগরণ যা কিছু করবেন একটা নিয়ম নীতির মধ্যে করবেন, তবেই আপনার দুঃখ বিনাশ হয়ে যাবে। দুঃখ বিনাশের একমাত্র উপায় হলো আমাদের এইটি, না হলে দুঃখকে বিনাশ করা যাবে না। অতএব আহার নিদ্রা থেকে আরম্ভ করে যা কিছু আছে সব কিছু আমাদের এই জিহ্বার উপরে নির্ভর করতেছে। এই জন্য ওই মহাজনগণ বলছেন জিহ্বার লালসায় যে ইতি উতি ধায় শিষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। বুঝেছেন? অতএব কামের আশ্রয়ের স্থান হলো তিনটা। এক হলো উপস্থ, এক হলো ইন্দ্রিয়, আর এক হলো মন। উপস্থ ইন্দ্রিয়, মন আর বুদ্ধি, এই তিনটাকে আশ্রয় করে কাম অবস্থান করেন। কামকে তো সচরাচর চোখে দেখা যায় না, বুঝেছেন, কারণ অনঙ্গ বলে, কিন্তু সে তার ক্রিয়া করে যায়। অতএব বুদ্ধির দ্বারা মনকে স্থির করতে হবে। যদি বুদ্ধির দ্বারা মনকে স্থির না করতে পারেন তাহলে চঞ্চল মনকে কিছুতেই বশ করতে পারবেন না। অন্যতা স্বতন্ত্র কাম অনর্থাদি যার নাম ভক্তি পথে দিবে ভঙ্গ বিগতি। কি বাবা করিতে পারে কাম ক্রোধ সাধকেরে যদি হয় সাধুজনার সঙ্গ। এই জন্য সর্বদা সাধু সঙ্গ থাকে। কৃষ্ণ সেবা কর্মার্পণে ক্রোধ ভক্ত দৃশ্যজনে লোভ সাধু সঙ্গে হরি কথায়। আমাদের দেহের মধ্যে যে ছটা রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই ছয়টাকে দেহ থেকে আলাদা করা যাবে না, কিন্তু এদের গতির পরিবর্তন করতে হবে। তাহলে কাম কৃষ্ণ কর্মার্পণে লাগাও, ক্রোধ ভক্ত দৃশ্যজনে লাগাও, লোভ সাধুমুখে হরি কথায় লাগাও, মোহ হিষ্ট লাভের জন্য লাগিয়ে দাও, মদ কৃষ্ণ গুণগানে মত্ত হয়ে যাও, নিযুক্ত করো স্থানে স্থানে। কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য দম্ভ সহ ছয়টা
স্থানে স্থানে কর নিরূপণ। তাহলে কি হবে? আনন্দ করিয়া হৃদয় রিপু করি পরাজয়, অনাহাসে গোবিন্দ ভজতে পারবেন। এই রিপুগুলাকে পরাজয় না করলে গোবিন্দ ভজা যাবে না। গোবিন্দকে ভজতে গেলে উচ্চস্বরে গোবিন্দের গুণগান করতে হবে, কারণ শুনিলে গোবিন্দ রব আপনি পালাবে সব। ভগবানের নাম শুনতে শুনতে সব পালিয়ে যাবে। দেহে বৈশে ছয় রিপু, যতে কয় ইন্দ্রিয়গণ, কেহ কারের বাধা নাহি মানে। শুনিয়া না শুনে কানে, জানিয়ে না জানে প্রাণে, দাঁড়াইতে না করি চিন্তন। একটা থেকে আরেকটা বলবান, একটার থেকে আরেকটা বলবান, একটার থেকে আরেকটা বলো। কেউ কারো কথা শুনে না, কেউ কারো কথা বলে না। আচ্ছা, একটা রথের মধ্যে যদি 6টা ঘোড়া থাকে, একটা রথের মধ্যে আপনি 6টা ঘোড়া বেঁধেছেন, এখন এক একটা ঘোড়া এক এক দিকে টানবে, কখনো কামের দিকে, কখনো লোভের দিকে, কখনো মুহর দিকে, কখনো মদের দিকে, কখনো মাছের দিকে টানছে, টানবে। যার শক্তি বেশি সে ওই দিকে নিয়ে ওই গর্তে ফেলে দিবে, ওই দিকে নিয়ে ওই গর্তে ফেলে দিবে, যার শক্তি বেশি। তাই তো? তাহলে দেহরূপী মন, দেহরূপী, হ্যাঁ, আমাদের এই দেহরূপী রথ, দেহরূপী রথের মধ্যে ওই রিপুরূপী ঘোড়া অবস্থান করতেছে। মনটা তো ঘোড়া ছুটছে। এখন তাকে বশ করতে কি করতে হবে? অর্জুনের মতো বুদ্ধিমান হতে হবে। অর্জুন যেমন তার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণকে বানিয়েছে, আমরা যদি আমাদের রথের সারথি ভগবানকে বানাই, তাহলে ভগবান যেদিকে রথ ধরে টান দিবে সেই দিকেই তো যাবে, যেদিকে ধরে টান দিবে সেদিকেই তো যাবে, অন্যদিকে তো যাবে না। এই হলো সবথেকে কি সুন্দর। এই জন্য বলছেন এই মনটাকে ভগবানের চরণে অর্পণ দাও। ক্রোধে কিচ্ছু করতে পারবে না, অন্য কোনো কিচ্ছু করতে পারবে না। অতএব অত্যাহার, প্রয়াস, জাল্প, নিয়মাগ্রহ, বুদ্ধিজনস্য, লুলৈব্য ইত্যাদি আরো কয়টির কথা আমাদের আলোচনা করলেন। এবার আমরা বুঝতে পারলাম এই 6টির কারণটা আমাদের কি।